শাকিব খানের রিপ্লেসমেন্ট কেউ হয়ে আসবে এটা মানে এখনো হয়নি। বরবাদে আমি অভিনেতা শাকিব খানকে দেখতে পেয়েছি। শাকিব খান আমার ড্রিম। সো এটা কবে করতে পারবো জানি না। এই পরীক্ষা নিয়ে তো অবশ্যই কাজ করতে চাই। পাশাপাশি অবশ্যই আমার বুবলি আমার অনেক পছন্দের। আমি বরবাদ দেখেছি 2 বার, দাগি দেখেছি 3 বার, জঙ্গলি দেখেছি 3 বার, চক্কর দেখেছি 1 বার। বাংলাদেশের মেকাররা খুব ভালো করছে। দর্শক, আমার সাথে এই মুহূর্তে যিনি উপস্থিত আছেন তাকে সবাই আপনারা চেনেন। বাংলাদেশের খুব জনপ্রিয় একজন নির্মাতা, তিনি আর কেউ নন, চয়নিকা চৌধুরী। দিদি কেমন আছেন? ভালো আছি। দিদি, যেহেতু নতুন বছর শুরু হলো এবং অনেক মাস চলে গেল, দর্শকরা আসলে আশা করছেন যে চয়নিকা চৌধুরীর নতুন সিনেমা কবে আসবে, মানে এই ধরনের কোনো প্ল্যানিং আছে কিনা? প্ল্যানিং তো আছে, কিন্তু আমার কখনোই মনে হয় না যে তাড়াহুড়া করে কিছু আমি করব। আর আমি আসলে অত মেধাবী না যে আমি একসাথে অনেক কিছু করতে পারি না, তো একটু সময় লাগে আমার। তো সেই জায়গা থেকে আসলে গত বছর আমাদের শুটিংয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সব কিছু মিলিয়ে আসলে পরিস্থিতি, নতুন দেশ, নতুন আন্দোলন, সব কিছু মিলিয়ে সিচুয়েশনের কারণে আমাদের সিনেমাটা আমরা স্থগিত করেছি। যদি সব ঠিক থাকে এবং সুন্দর যদি সব কিছু হয়, তাহলে আমরা এই বছর শেষের দিকে ইচ্ছা আছে আমি সিনেমার শুটিংয়ে যাব। শাকিব খানের বরবাদ থেকে শুরু করে বেশ কয়েকটি সিনেমা, অর্থাৎ 6টি সিনেমা কি দেখা হয়েছে হলে গিয়ে? আমি বরবাদ দেখেছি 2 বার, দাগি দেখেছি 3 বার, জঙ্গলি দেখেছি 3 বার, চক্কর দেখেছি 1 বার। মোটামুটি তো অনেকগুলোই দেখা হয়েছে। কি মনে হয় আসলে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে এখন তো সবাই বলছে যে মানে সবাই হলমুখী হচ্ছে এবং দর্শক টানছে, এই ধরনের সিনেমা চাচ্ছে, আপনার কি মনে হয় আসলে? আমারও তাই মনে হয়, কারণ আমি যেটা বুঝলাম দেখে, সেটা হচ্ছে দর্শক আসলে এখনও বাংলাদেশের দর্শক ইমোশনাল হয়ে যায় পারিবারিক গল্পে, সিচুয়েশনাল কোনো একটা আবেগপ্রবণে সে নিজেই আবেগী হয়ে যায়। সেই জায়গাতে থেকে মনে হয় যে সাধারণ মানুষ এখনও হলে যায় গল্পের কারণে। তারপর তো অভিনয় আছে, নির্মাণ শৈলী আছে, সব কিছুই আছে। তো আমি বলবো যে বাংলাদেশের মেকাররা খুব ভালো করছে। তারা একদমই মানে যুদ্ধ করে নিজের মেধাযুক্ত কাজগুলো করছে, এবং গল্প ভালো, অভিনয় ভালো, তাদের অ্যারেঞ্জমেন্টাল কাজ হচ্ছে, সব কিছু মিলিয়ে দর্শক যাচ্ছে। এবং আমি মনে করি দর্শকই আসলে আসল মূল মন্ত্র। দর্শক হচ্ছে আসল হিরো। দর্শক যদি হলে না যায়, তাহলে আসলে প্রডিউসারেরও কোনো লাভ নেই, একটা নির্মাতারও কোনো লাভ নেই। তো সে জায়গা থেকে দর্শকের কথা মাথায় রেখেই আসলে আমাদের ছবি বানাতে হবে, নাটক বানাতে হবে, এবং দর্শক চাই হলো একটা ভালো গল্প। ছোট পর্দার অভিনেতা আফরান নিশো, সিয়াম আহমেদ, অনেকেই বলছেন যে শাকিব খানের রিপ্লেসমেন্ট অলরেডি তৈরি হয়ে গিয়েছে। অনেকের এটা নিজস্ব ধারণা, অনেক দর্শকরাই বলেছেন হল থেকে বের হয়ে। আপনি আসলে এটার সাথে কতটুকু একমত? না, আমি এটার সাথে একমত না। শাকিব খান কিন্তু একসাথে হয়নি, আসলে যে যার মতো, এটা হলো প্রথম কথা। আর কখনোই শাকিব খানের রিপ্লেসমেন্ট কেউ হয়ে আসবে এটা মানে এখনও হয়নি। আর এটা তো সহজ না, কারণ শাকিব খান কিন্তু একদিনে হয়নি। শাকিব খান কিন্তু স্ট্রাগল করেই কিন্তু আজকে শাকিব খান হয়েছে, এবং শাকিব খানকে দেখতে হলে কিন্তু টাকা দিয়ে টিকিট কিনে হলে গিয়ে শাকিব খানকে দেখতে হয়। অনেক কিছু কিন্তু ম্যাটার করে, এবং শাকিব খান। এবং আমি তো বলবো বরবাদে আমি অভিনেতা শাকিব খানকে দেখতে পেয়েছি, মানে আমার কখনোই মনে হয়নি এটা শাকিব খান, আমার মনে হয়েছে এটা আরিয়ান মির্জা। তো সেই জায়গা থেকে কেউ কারোর মতো না, কিন্তু পাশাপাশি এটাও ঠিক সিয়ামের জঙ্গলি বা আরফান নিশোর দাগি দুটাই কিন্তু দর্শক দেখেছে, দুটা দেখতেই কিন্তু হাউস ফুল হয়েছে এবং মানুষ এখনও দেখছে। এবং আমি স্পেশালি জঙ্গলির কথা বলবো। জঙ্গলিটার শেষে আপনার দেখেন, গল্প যেটাই হোক, টেকনিক্যাল সাইড যাই হোক, গল্পের কারণে এবং সিয়াম এবং ওই নৈরিতা বা বুবলি সবার অভিনয়ের কারণে কিন্তু দর্শক ঢুকে গেছে জঙ্গলির মধ্যে, এটা কিন্তু স্বীকার করতেই হবে। তো মানুষ কিন্তু আসলে আবেগী, এবং দর্শকও কিন্তু খুবই আবেগী, মানে সে যে কখন কি চায় সে নিজেও জানে না। দর্শককে ধরতে হবে, এটাই প্রথম। আর কেউ কারোর মতো না, সিয়ামের মতো, নিশোর মতো, আর শাকিব খানের সাথে কারোর এখনও পর্যন্ত আমি অন্তত তুলনা করতে চাই না। আমরা বিশ্ব সুন্দরী দেখেছি চয়নিকা চৌধুরী, এবং বেশ ভালো সাড়া ফেলেছিল। সিয়ামের অভিনয় বরাবরই প্রশংসিত হচ্ছে। আসলে ভবিষ্যতে আপনি যদি সিনেমা নির্মাণ করেন, আসলে আপনার আসলে তালিকায় এরকম আমরা আসলে সুপরিচিত মুখগুলোই সবসময় তো দেখে আসছি, এরকম বা নতুন কোনো সম্ভাবনা আছে কিনা, নতুনত্বের কোনো সম্ভাবনা আছে কিনা? আসলে আমি তো অত মেধাবী ডিরেক্টর না, আমার আসলে প্রথমেই প্রয়োজন একজন ভালো অভিনেতা এবং দর্শকপ্রিয় অভিনেতা, যে নাকি অভিনয় জানে, মানুষও পছন্দ করে। কারণ আমি একটু ভীতু টাইপ, এবং আমি প্রথমেই বলেছি আমি মেধাবী না, কিন্তু আমি পরিশ্রমী, আমার কাজ পাগল, আমি কাজের সাথে প্রেম করি। সেই জায়গা থেকে আসলে আমি সিয়ামকে নিয়েও কাজ করতে চাই,
আমি নিশোকে নিয়েও কাজ করতে চাই। শাকিব খান আমার ড্রিম। সো এটা কবে করতে পারবো জানি না। এটা আসলে আমি ভাবি না, কারণ এটার সাথে আসলে অনেক কিছু জড়িত। কারণ তাকে নেয়া, তার মতো করে গল্প বানানো, তার মতো করে প্রডিউসার অ্যারেঞ্জ করা, এগুলোর সাথে জড়িত। সো সেই জায়গা থেকে অবশ্যই আমি একজন ভালো অভিনেতা, সেটা হতে পারে সিয়াম, হতে পারে সেটা নিশো, হতে পারে সেটা অপূর্ব, হতে পারে সেটা মাহফুজ আহমেদ, হতে পারে সেটা যে কেউ। আমি ভালো অভিনয় শিল্পীকে নিয়ে কাজ করতে চাই। সর্বশেষ আসলে ওই নায়িকার প্রসঙ্গে একটু আসতে চাই যে আপনার নির্মাণে আমরা পরিমণিকে দেখেছি বা অনেক নায়িকাই কাজ করেছেন। আসলে আপনাদের বন্ডিংয়ের জায়গা থেকে আমরা দেখেছি যে পরিমণির সাথে আপনার বেশি হয়তো অ্যাটাচমেন্টটা বেশি। সামনে কি আসলে পরিমণিকে নিয়ে কোনো চিন্তাভাবনা আছে কিনা কোনো নির্মাণের? না, এখনও সিনেমার ওরকম কোনো ভাবনা হয়নি। তবে ওকে নিয়ে একটা ভাবনা ছিল আমার, একটা ওয়েব ফিল্ম করার। আর ও তো নিজেও এখন ব্যস্ত বাচ্চাদেরকে নিয়ে, সব কিছু মিলিয়ে। ওই যে বললাম আমি একসাথে সব কিছু পারি না। তো আমার সামনে যে সিনেমাটা করবো ওটা আমার পেন্ডিং কাজ, মানে এটা আমার তো গত বছরই শুটিং হওয়ার কথা ছিল, যেটা হয়নি। ওটা আমি আগে শুরু করবো। সেটার নাম হচ্ছে সখা সোলমেট। এই সিনেমাটা আমার আগে শুরু হবে। তারপরে আমি শুরু করবো আসলে মাতাল হাওয়া, যেটা নাকি আমি স্টপ করে রেখেছি। সব কিছু মিলিয়ে মাঝখানে একটা ওয়েব ফিল্ম করব, যদি ব্যাটে বলে সব কিছু হয়। পরীকে নিয়ে তো অবশ্যই কাজ করতে চাই। পাশাপাশি অবশ্যই আমার বুবলি আমার অনেক পছন্দের, তার কাজের প্রতি অনেক ডেডিকেশন আছে। আমার পছন্দের মানুষকে নিয়েই আমি কাজগুলো করতে চাই। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা? দর্শকদেরকে বলতে চাই যে আমি একজন পরিশ্রমী ডিরেক্টর। আমি আপনাদের ভালোবাসা নিয়ে আজকে এই 24 বছর ধরে কাজ করছি। আপনাদের ভালোবাসা নিয়েই আমি আমার বিশ্বসুন্দরী প্রহেলিকার পর আমি আমার সখা সোলমেট শুরু করতে যাচ্ছি। আপনারা আমার পাশে থাকবেন এবং আশা করছি আমি একটা ভালো গল্প নিয়ে আপনাদের সামনে এসে দাঁড়াবো।